কাতলা মাছ জ্যান্ত কাতলা মাছ ছিল, একদম দেশি কাতলা মাছের মাথা। হ্যাঁ একদম। মাছটা একদম লাল লাল আর করকরা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই দেখুন পিসটা এত সুন্দর রান্না হয়েছে, মশলাপাতি সব ভিতরে অবধি ঢুকে গেছে, ঝোলের কোনো সিনই নেই। ও দারুণ রান্না হয়েছে। হলু কোথায় গেলি রে? এই তো এখানে দেখ বাজার থেকে আজকে কি নিয়ে এসেছি। এই দেখ মা, আসো দেখো বাবা কি নিয়ে এসছে। কাতলা মাছের মাথা। গামলাটা নিয়ে আসবে। দেখি কি নিয়ে আসছে। ওরে বাবা, শব্দ কি রে? কাতলা মাছ জ্যান্ত কাতলা মাছ ছিল, একদম দেশি কাতলা মাছের মাথা। হ্যাঁ একদম 3 কেজি 4 কেজি সাইজ ছিল, অনেক বড় ছিল বলে। হ্যাঁ মাছের মাথাটা খুব বড় মাছের মাথা, একদম দারুণ আছে মাথাটা। আজ তাহলে কি করবি? এই কাতলা মাছের মাথা দিয়ে কষা কষা ঝাল ঝাল করব। বেশ তাই কর। চল তাহলে রান্নাঘরের দিকে যাই। চলো। দারুণ আছে মাছটা, একদম দেশি কাতলা মাছ। হ্যাঁ, আর কাতলা মাছের মাথা একটু বড় বড়ই হয়। সে তো হয়ই। দেখুন বন্ধুরা, মাছের মুখটা এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে। একটা মাঝারি সাইজের মাছ এর মুখের মধ্যে ঢুকে যাবে, এত বড় মুখ। তনু, তুই মাছটা কাটবি না রান্না করবি? আমি রান্না করব, এত বড় বড় মাছের মাথা আমি কাটতে পারবো না। তাহলে তুই আলুটা কেটে উনানটা ধরিয়ে দে, আমি ততক্ষণে মাছের মাথাটা কেটে নিচ্ছি। ঠিক আছে। বন্ধুরা, আপনারা তো দেখতেই পারলেন কত বড় বড় দেশি কাতলা মাছের মাথা এনে দিয়েছে আপনাদের দাদা ভাই। তো এই মাথাটা দিয়ে ঝাল ঝাল কষা কষা রান্না করবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই দেখ, এটা দিয়ে দেবো নাকি তোকে একটা? না না, মাছকে দাও। মাছকে দেবো? হ্যাঁ। তোকে একটা দিয়ে নি আগে। না না, তাহলে এটা দিয়ে আজকে মাছটা কাটবো বন্ধুরা। অনেক বড় বড় মাছের মাথা তো, হাত দিয়ে হবে না। পিছল না মা? হ্যাঁ, অনেক বড় মাছের মাথা তো, শক্ত। মাছের মাথাটা বেশি ছোট করবে না কিন্তু। বেশি বড় হলে নুন মশলা কিছুই ঢুকবে না। হ্যাঁ, সেই জন্য বলছি তো মাঝারি সাইজ করবে। যা শক্ত, কাটতেই পাচ্ছি না। তোমার ডান্ডাটা নাও। ডান্ডা পড়লে মাছ ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এইটুকু করে করি। ঠিক আছে, এটুকুই করো। যা শক্ত মাছ। আলুটা ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখ মাছগুলো কত সুন্দর লাগছে, একদম মাংসের মতো। হ্যাঁ, খাসির মাংস। হ্যাঁ, মা তুমি মশলাটা বেটে দাও। তেল গরম, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। শুকনো লঙ্কা, জিরে, আদা আর ধনে একসাথে বেটে নেব। শোনো, হ্যাঁ এখনো শীত লাগছে? এখনো? যা ঠান্ডা পড়েছে। আমি তো কোনো ঢাকাই নিই না এখনো। তাহলে আমার কি শীত লাগে না? তোমার স্টিল বডি, তাই তোমার লাগছে না। হ্যাঁ, মাছটা ভাজার জন্য নুন আর হলুদ দিয়ে মেখে নেব। আলুটা কিন্তু ভালোই ভাজা হয়েছে, একদম লাল লাল। মা, মাছটা ভাজি ফুটবে না তো? না না, ফুটবে না বেশি। মাছটা এবার এক এক করে উল্টে দেব। মাছটা একদম লাল লাল আর করকরা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। মাছ ভাজার তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। কেটে রাখা পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন।
পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য মিট মশলা, কেটে রাখা টমেটো, বেটে রাখা মশলা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। কালারটা কিন্তু দারুণ এসছে, একদম লাল। কাতলা মাছটা কষা কষা রান্না করব, তার জন্য হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তনু, তরকারিটা হলো? এই তো হয়ে গেছে। আমি গরম মশলাটা বেটে দিচ্ছি কিন্তু। বাটো বাটো। গরম মশলা বাটাটা এবার দিয়ে দিচ্ছি। সেন্টটা দারুণ বেরিয়েছে। দারুণ কালারটা এসছে। মা, কালারটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে রে, একদম বিয়ে বাড়ির মতো। দাও তাড়াতাড়ি আমাকে। তোর আর সহ্য হচ্ছে না। মাছের মাথা কষা। ও, দেখতেই তো দারুণ লাগছে, খেতে কেমন হবে বলো তাহলে? দারুণ হবে খেতে, দেশি কাতলা মাছের মাথা। ও, দারুণ হয়েছে মা। হ্যাঁ, দারুণ লাগছে, যাকে বলে একদম অপূর্ব। হ্যাঁ, কষা কষাটাই ভালো লাগছে খেতে। এত সুন্দর লাগছে খেতে, এরকম তরকারি হলে আর কিছুই লাগবে না। দেশি কাতলা মাছের মাথা বলে কথা। হ্যাঁ, পিসটা হলে ভালো লাগতো, কিন্তু মাথাটা দারুণ টেস্ট। মাথাটাও ভালো লাগছে খেতে। মা, আর এক পিস দাও গো, হাড় দেখে দেবে মাথার। এটা দি, দাও। আলু দেবো নাকি? না না, আর কিছু লাগবে না। এই দেখুন কাতলা মাছের মাথাটা, দারুণ রান্না হয়েছে। আর মশলাপাতি একদম ভিতর অবধি গেছে, ঝোলের কোনো সিন নেই। ও, দারুণ রান্না হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কাতলা মাছের মাথা এনে ঝাল ঝাল কষা কষা রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। এর আগে আমাদের বাড়িতে আনা হয়েছে এই কাতলা মাছের মাথা, তখন ঝোল ঝোল খেয়েছিলাম, ওটার স্বাদ আলাদা। আর আজকে যেটা রান্না হয়েছে একদম কষা কষা ঝাল ঝাল, এটা মশলাপাতি সবই বোঝা যাচ্ছে, এটার স্বাদ আলাদা। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। মা, তোমার কেমন লাগছে? আমার একদম পরিষ্কার থালা, এত সুন্দর হয়েছে রান্নাটা। বাবাকে কিন্তু আবার আনতে বলবো। হ্যাঁ, দেশি যদি কাতলা মাছ পায় হাটে, তাহলে আবার নিয়ে আসবে তোর জন্য, আমরা সবাই মিলে খাবো।